ও পরওয়ারদিগার আলম আমাদের মাঝখানে দুইটি জিনিস রাসূলের খিদমতে দিয়েছে। এক হচ্ছে কোরআন মাজিদ আর দ্বিতীয় হচ্ছে আলে রাসূল। রাসূল হাদিস বর্ণনা করেছেন, ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি ওয়া আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বা'দি। ইয়ানি আমি তোমাদের মাঝখানে দুইটি জিনিস রেখে যাচ্ছি, আমি তো থাকবো না, এই জিনিসগুলো আমার পরে যে ইমামতের হক আছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের, আলী থেকে নেবে। কেন? এই আমার আহলে বাইত ওয়ারিসে কোরআন, ওয়ারিসে আখিরাত, ওয়ারিসে দ্বীন, ওয়ারিসে ইসলাম, ওয়ারিসে ইলম। সুতরাং এই দুইটিকে ধরে রাখবে। ধরে রাখার কারণ কথাটাই এই দুইটিকে এমন ভাবে মুতামাসসিক করে রাখবেন যেন দুইটির ভিতরে কোনো একটি জিনিস হাত ছাড়া না হয়। মজবুত ভাবে রাখতে হবে। এক কোরআনের আলো আর এক আহলে বাইতের আলো। সুতরাং আমাদের উপরে ওয়াজিব হয়ে যায়, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, ये नेमत है জীবন, জীবনের যা কিছু নেমত আছে আল্লাহ দিয়েছে, এই নেমত গুলো ছোট্ট মনে করবেন না। বড় নেমত, कीमती नेमत, মূল্যবান নেমত, এর মূল্যর তুলনা হয় না। মানুষের একটি মূল্য আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাঠিয়েছে। দেখুন, ও আল্লাহ তার মানে সে শক্তিটা রাখে, তার উপরে হজ ওয়াজিব। এইসব জিনিস অবশ্যই করতে হবে। মানুষের সাথে ভালোবাসা, মহব্বত, মানবতা, এই তো হুসাইনের উদ্দেশ্য ছিল। এইটাই আমাদের সমাজের ভিতরে অবশ্যই দায়িত্বপূর্ণ প্রয়োজন। নামাজ পর্যন্ত ওই ব্যক্তি যেতে পারবে যার ব্যবহার ভালো, আচার ভালো, আচরণ ভালো। সারাদিন আমি বসে আছি, নামাজ পড়লাম।